لله رب العالمين الصلاة والسلام على رسوله محمد وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين দীর্ঘ রাত পর্যন্ত দীর্ঘ সময় পর্যন্ত গভীর রাত পর্যন্ত তোমার কোরআন থেকে তোমার নবীর হাদিসে পাক থেকে কিছু কথা বলার চেষ্টা করেছি। এতগুলো মানুষ যারা কষ্ট করে আরামের বিছানাটা ছেড়ে দিয়ে এই তিরপালের নিচে কষ্ট করে বসা আছে, মাহবুব তুমি মেহেরবানি করে সবাইকে মাফ করে দাও। আমার মায়েরা, আমার বোনেরা, আমার কলিজার টুকরা মেয়েরা ছোট ছোট সন্তানকে কোলে নিয়ে কষ্ট করে বসে মাহফিলে এসেছেন তোমার কোরআন থেকে কথা শোনার জন্য। রব্বুল আলামিন তাদের এই ত্যাগ শিকারটাকে আল্লাহ তুমি জান্নাতের পাথিও বানায় দাও। আয় আল্লাহ তাআলা, জন্মের পর থেকে নিয়ে আমরা জীবনে কত অন্যায় করেছি, কত গুনাহ করেছি, কত মিথ্যা কথা বলে ফেলেছি রে রব। আয় আল্লাহ তাআলা, আমরা যে কত বড় পাপী আমরা নিজেরা ছাড়া কেউ আর জানে না। বিবিরা যদি জানতো ঘর থেকে ধাক্কা মেরে ফেলায় দিত, বাবা যদি জানতো, মা যদি জানতো আমরা কত বড় নিমুখ হারাম, বাবা হিসাবে, মা হিসাবে, সন্তান হিসাবে পরিচয় দিত না। আল্লাহ, তুমি আমার জীবনের সব জানার পরেও আমার খাবার বন্ধ করে দাও নাই। এ আল্লাহ, একটা মিনিটের জন্য তুমি আমার অক্সিজেন বন্ধ করে দাও নাই। একটা মিনিটের জন্য যদি অক্সিজেন বন্ধ করে দিতে পৃথিবীর কেউ বেঁচে ফিরত না রে বাউলা। একটা মিনিটের জন্য সূর্যের আলো যদি বন্ধ হয়ে যায় সারা পৃথিবী অন্ধকার হয়ে যাবে, সবাই আতঙ্কিত হয়ে মারা যাবে রে মাওলা। আয় আল্লাহ, এত এত অপরাধ করেছি, অনেক সময় গুনাহ করতে মন চাই নাই, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে ধোঁকায় পড়ে করে ফেলেছি। আল্লাহ, স্বীকারোক্তি দিচ্ছি, তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন আমাদের সাথে ছোট বড় মিলে অনেক মানুষ আমাদের সাথে জমায়েত আছে, মেহেরবানি করে সবাইকে তুমি মাফ করে দাও। আমি অনেক বেশি গুনাহগার, অনেক বেশি বড় পাপী, তাওবা করছি জীবনে যত পাপ করেছি আর কখনো করব না রে মাওলা। রব্বুল আলামিন, আমরা জানি আমরা আমাদের নেকি দিয়ে জান্নাতে যাওয়াটা সম্ভব নয় যদি তুমি আমাদের উপরে দয়া না করো। রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দাও। আমাদের আব্বা আম্মা যাদের কবরে পানি জমিয়েছে, মেহেরবানি করে তাদেরকে তুমি ক্ষমা করে দাও, তাদের জান্নাতের সার্টিফিকেট দান করে দাও, তাদের কবরের সাথে জান্নাতের কানেকশন করে দাও। রব্বে কারীম, যাদের আব্বা আম্মা আমাদের বেঁচে আছেন, হায়াতে তয়্যিবা দান করে দাও। আয় আল্লাহ তাআলা, আমাদের এখানে আমাদের অনেক জানাশোনা প্রিয় ভাইরা আছেন, আমাদের বোনরা আছেন, আমার মাদ্রাসার ছাত্রীও ওখানে আছেন। মেহেরবানি করে আল্লাহ সবার দোয়া তুমি কবুল মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন, আমাদের কাছে ছোট ছোট বাচ্চারা, ছেলেরা এবং মেয়েরা যারা আছেন সবার জেহেনটাকে তুমি খুলে দাও। রব্বুল আলামিন, আমাদের এখানে যারা উপস্থিত আছে স্টুডেন্ট, সবার ব্রেনটাকে তুমি তীক্ষ্ণ বানায় দাও। যারা নেশার সাথে জড়িত আছেন হেফাজত করে দাও।
রব্বুল আলামিন যে যে পাপের সাথে জড়িত আছেন আল্লাহ তুমি হেফাজত করে দাও। যারা বেনামাজি আছেন সবাইকে তুমি নামাজি বানায় দাও। যারা নামাজ বুঝে না জাহান্নামের ভয় ঢুকা দাও। যাদের হৃদয়টা শক্ত হয়ে গিয়েছে, কলবে মরিচা পড়ে গিয়েছে, আল্লাহ মেহেরবানি করে পরিষ্কার করে দাও, হেদায়েত নসিব করে দাও। রব্বুল আলামিন যারা পরকীয়ার সাথে আছেন আল্লাহ তুমি তাদেরকেও হেফাজত করে দাও। আয় আল্লাহ আজকের এই মাহফিল ইন্তিজামিয়া কমিটি যারা আছেন সবাইকে তুমি মাফ করে দাও। যারা তোমার ঘরকে মসজিদকে ভালোবেসেছেন, টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছেন, প্রত্যেকের দান সদাকাগুলো কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন আজকের সাউন্ড সিস্টেমে যারা কাজ করেছেন মেহেরবানি করে আল্লাহ তাদের ব্যবসায় তুমি বারাকা দিয়ে পূর্ণতা দান করে দাও। আজকে আমাদের খাবারের আয়োজন যারা করেছিলেন তুমি তাদের সম্পদে বারাকা দিয়ে পূর্ণ করে দাও। রব্বুল আলামিন আমার মায়েরা, আমার কলিজার টুকরা মেয়েরা, বোনরা পর্দার অন্তরালে থেকে বসে কোরআন শুনতেছেন আল্লাহ মেহেরবানি করে তাদের যে 4টি আমলের কথা বলা হলো সঠিক মতো যেন 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, রমজান মাসের রোজাগুলো সঠিক মতো আদায় করতে পারে, স্বামীর আনুগত্য যেন করতে পারে, নিজের লজ্জাস্থানটাকে যেন স্বামীর জন্য হেফাজত করতে পারে। এই 4টি আমল করে যেন আল্লাহর জান্নাতের 8টা দরজা তাদের জন্য ওয়েলকাম জানাই। রব্বুল আলামিন আমি অধম, আমার ইলম কম, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে স্পষ্ট ভাষায় হয়তো বা তোমার কাছে বলতে পারি নাই। যেভাবেই পারলাম বললাম, যতটুকু পেরেছি বলেছি, আল্লাহ কবুল করে নাও। যা বলতে পারি নাই কিন্তু আমাদের জন্য প্রয়োজন, যা বলতে পারি নাই হৃদয়ে আছে কিন্তু আমাদের জন্য কল্যাণকর, এমন ভাষা, এমন বক্তব্য, এমন চাওয়া পাওয়া হৃদয় থেকে পড়ে পড়ে আল্লাহ তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন কিয়ামতের দিন বাবা যখন চিনবে না, মা যখন চিনবে না, তার মতো হতভাগার কেউ হবে না রে বাবা। কিয়ামতের দিন কত কঠিন হবে তোমার নবীর ভাষা অনুযায়ী আমরা সেটা বুঝতে পারি রে রব। যেই দিন মা আমাকে চিনবে না, যে মা পেটের নাড়ি ছিঁড়ে আমাকে দুনিয়ার আলো দেখাইছে, 10টি মাস আমার মা আমাকে পেটের ভিতরে ধারণ করলো, অথচ সেই মা নাকি কিয়ামতের দিন পরিচয় দেবে না। সেই সময় তুমি ছাড়া আমাদের আর কেউ থাকবে না রে মাওলা। ইয়ানসুরুকুমুল্লাহু ফালা গালিবা লাকুম। রব সেই দিন তুমি আমাদের ভুলে যেও না, আমাদের ডান হাতে আমলনামা দিয়ে পুলসিরাতটা পার করে দিয়ে জান্নাতের মেহমান বানায় দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله.